এমবাপ্পে 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 এমবাপ্পে, অলিজে অলিজে অলিজে, ডেম্বেলে 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 ডেম্বেলে, ডুয়ে 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 ডুয়ে। কি আজকে আপনারা এমনটাই ভাবছেন যে ফ্রান্স ডোমিনেট করবে মরক্কোর উপরে, 4-5টা গোল দিয়ে তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে চলে যাবে? অ্যাবসলিউট দিস ইজ নট রাইট। আপনি সঠিক পথে না, কারণ ফ্রান্স তো তাদের নিজের যোগ্যতা দেখিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে, মরক্কো তাদের যোগ্যতা দেখিয়ে বা যোগ্যতা প্রমাণ করে কোয়ার্টার ফাইনালে এসেছে। সো আপনি কাউকেই ছোট করে দেখতে পারবেন না। হ্যাঁ, ফ্রান্স অনেক শক্তিশালী দল, আমি এটা মানি, বাট ফুটবল ইজ আনপ্রেডিক্টেবল, ফুটবল ইজ আনপ্রেডিক্টেবল। এবার আসলে র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার। ফ্রান্স 1 নম্বর বা 2 নম্বরে অবস্থান করছে, মরক্কো 8 নম্বর অবস্থান করছে, র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার, কারণ এবারে বিশ্বকাপে কিন্তু চমক দেখিয়ে দিয়েছে। DR কঙ্গো পর্তুগালকে আটকে দিয়েছে বলতে গেলে, তারপরে হচ্ছে কেপ ভার্দে স্পেনকে আটকে দিল, আর্জেন্টিনাকে নাকনি চোবানি খাওয়াই দিছে। সো আপনি কোনোভাবেই আসলে ম্যাচের আগে প্রেডিকশন দিতে পারবেন না যে ফ্রান্স আজকে ফুল ডোমিনেশন করবে। সো চলুন আজকের ম্যাচ নিয়ে আসলে কিছু ক্রিটিক্যাল কথা বলা যাক। প্রথমে আজকের ম্যাচে যে মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারবে সেই আজকে জয়লাভ করবে। অ্যান্ড ফ্রান্সের মিডফিল্ড টু গুড, মরক্কোকে কোনোভাবে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। আইয়ুব বুয়াদি এবং ব্রাহিম দিয়াজ দুর্দান্ত ফর্মে রয়েছে। আইয়ুব বুয়াদি ছেলেটা ভাই দুর্দান্ত লেভেলের প্লেয়ার, আমাদের হামজা চৌধুরীর মতো ছেলেটার চুলগুলো। ব্রাহিম দিয়াজ রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়ার। অপরদিকে যদি ফ্রান্সের রাবিও, ওলিজে, ওরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, বাট আমি কাউকে কোনোভাবে ছোট করে দেখতে চাই না। দোনোটা দলই ফর্মে রয়েছে। মরক্কো হচ্ছে আফ্রিকান কিং আর ফ্রান্স হচ্ছে ইউরোপের কিং। সো আসলে কাউকে ছোট করে দেখতে পারবেন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা আসলে ফ্রান্সের ওই এমবাপ্পে এবং মরক্কোর আশরাফ হাকিমি, এই দুইটা প্লেয়ার কিন্তু বহুদিন যাবত একটা ক্লাবে খেলেছে। সো আশরাফ হাকিমি কিন্তু আজকে এমবাপ্পের যে খেলার প্যাটার্নটা এটা সে ফাইন্ড আউট করবে সে আগে থেকেই মাস্টার প্ল্যান নিয়ে নামবে। আজকে এমবাপ্পেকে আশরাফ হাকিমিকে আটকাতেই হবে। অ্যান্ড সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ মরক্কোর জন্য আজকে তাদের ইসমাইল সাইবেরি খেলবে না ইনজুরির কারণে। অ্যান্ড মরক্কোকে আজকে জয়লাভ করতে হলে ক্লিন শট খেলা খেলতে হবে। তারা কোনো টুর্নামেন্টে আজকের ম্যাচে কোনো ভুল করতে পারবে না। ফ্রান্স যদি কোনো ভুল করে ফেলে তাদের ডিফেন্ডাররা, তাহলে ওই ভুলটা আসলে মরক্কোর কাজে লাগাতে হবে। না হয় আজকে ফ্রান্সের বিপক্ষে মরক্কো জিততে পারবে না। তবে আজকের ম্যাচের ফেভারে ফ্রান্সকেই সবাই রাখছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে 50-50। অনেক শক্তিশালী ফ্রান্স, এটা ট্রু, বাট আমার কেন জানি মনে হচ্ছে আজকে 50-50 যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো আপনার কি মনে হচ্ছে আজকের ম্যাচে কে জয়লাভ করবে এবং কত গোলে? জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট সেকশনে। বাই বাই।